কথা বলেছে, ওই টেরির বান্ধবী আর এক টেরি পুলিশ দিয়ে এগুলোরে ধরে জেলে নিয়ে পিটাইছে। এ ভাই শোনেন, কাজে লাগবে। মুসলমান ভাইয়েরা, টেরি এবার লাঠি নিয়ে যাচ্ছে। হযরত আবু বকর নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন আপনার চাচী যে কায়দায় লাঠি নিয়ে আসতেছে, না জানি আজকে আপনার কি বড় বিপদ হয়, আপনার কোনো সর্বনাশ হয় নাকি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইয়া আবু বকর, লা তাহজান, ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, আমরা মাইনরিটি না, আমরা মেজরিটি, আমাদের সাথে আর একটা বড় শক্তি আছে। চিৎকার করে বলুন, তিনি কে? আরো জোরে, জোর হলো না। আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী ডাকতে বলছে, আবু বকর ভয় পেও না, চাচিকে আসতে দাও, ভয় পেও না, আল্লাহ আছে। আমার ভাইয়েরা, বিপদ দেখলে আমরা তাহুমাউ করি। ছোট্ট কোনো বিপদ দেখলে বর্তমান সমাজের বিশেষ করে মহিলারা ছোট্ট বিপদ দেখলে কয়, আল্লাহ এই বিপদ থেকে বাঁচাও, অমুক বাবার মাজারত পাঠা নিয়ে যাব। আবার কিছু পুরুষ আছে কয়, আল্লাহ বেটি ছোয়া যদি এই দেশ, তো বাবার মাজারত আড়িয়া ধরি যাব, বাবাকে না বাঁশ দিয়ে আসবো, বাঁশ। এ বেচারা কথা বল না কেন? না এরকম ভণ্ড নাই বাংলাদেশে? নামাজে বলে, এই যে নাবুদু, আল্লাহ তোমার গোলামি করি, তোমারটা সত্য করি, আর একটু বিপদ বাবা পাটা দেখবেন নি জ্ঞান। আসলে আপনারা বোকা। আল্লাহ কিন্তু আসলে আপনাদের উপরে মন খারাপ করবে, কারণ আপনারা এখনো পর্যন্ত সত্য কথা বলার স্বাধীনতা পান নাই। লজ্জা করে না ঠিক কইতে? কেউ কেউ দলের পরিচয় দেওয়ার সাহস পাচ্ছে না, আর উনি কয় ঠিক। হুশ করে কথা কবেন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ নবী ডাকতে বলছে, আবু বকর ভয় পেও না। হযরত আবু বকর ঝরঝর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, চোখের পানিগুলো দাঁড়িয়ে বেয়ে বেয়ে জামার উপরে পড়তেছে। হযরত আবু বকর কান্দেন, সাহাবারা কাঁদতেছে, আরে আল্লাহর নবীজিকে আমাদের সামনে তার চাচি লাঠি দিয়ে পিটাবে, অপমান করবে, কেমনে সহ্য করব। সমস্ত সাহাবারা আজমাইন কাঁদতেছেন। বন্ধুগণ আমার, আল্লাহর নবী কঠিন এক বিপদে পড়ে গেল। ও মুসলমান ভাইরা, আমার মা বোনেরা, সময়ের স্বল্পতার কারণে খুব তাড়াহুড়া করে কথাগুলো বলা লাগতেছে। সময় থাকলে ধীরে ধীরে বললে, বুঝায়া বলে দিতে পারলে ভালো লাগতো। হযরত আবু বকর কাঁদতেছেন, সাহাবারা কাঁদতেছেন, কঠিন বিপদ আল্লাহর নবীজি। আমার ভাইরা, আপনাদেরকেও বলি, জীবন চালাতে গেলে যে কোনো সময় বিপদ আসতে পারে, মা বোনদের বিপদ আসতে পারে। ওই বিপদের সময় কি করবেন, ওই দিন আল্লাহর নবী কি করেছেন। এখন ওয়াজের ফাঁকে মারাত্মক একটা আমল দিব, আমল শিক্ষা দিব। তাফসীরের কিতাব থেকে আল্লাহর নবী চক্ষু দুটো বন্ধ করলেন, কঠিন বিপদ, লাঠি নিয়ে আসতেছে। কোরআন থেকে তাফসীর করবার কারণে চাচি লাঠি নিয়ে আসতেছে, নবীজি হাউমাউ করে চিৎকার করে নাই, কারো কাছে সাহায্য চায় নাই। আল্লাহর নবী মাথা এরকম করে সিনার দিকে চোখ দুটো করলেন, আল্লাহর কাছে মিস কল হয়ে গেল, আল্লাহর কাছে মিস কল হয়ে গেল। আল্লাহর নবী এবার কি করলেন, মনে মনে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করা শুরু করলেন। কঠিন বিপদ, কি তেলাওয়াত করলেন? কোরআন কারীম তেলাওয়াত করলেন, ইয়াসিন। নবীজি আমার সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করলেন মনে মনে। ওই দিক দিয়া বিপদ, আর এই দিক দিয়ে আল্লাহর নবী মাথা নিচু করে সূরা ইয়াসিন পড়তেছে। মাত্র 9টা আয়াত পড়ছে। কয়টা আয়াত? জোরে কোন কয়টা? মারাত্মক একটা আমল দেয়া যায়। আল্লাহর নবীজি 9টা মাত্র সূরা ইয়াসিনের মাত্র 9টা আয়াত তেলাওয়াত করতেছে। সমস্ত সাহাবারা কাঁদতেছে, হযরত আবু বকর কান্দে। আল্লাহর নবী ভয় পান নাই, মাথা নিচু করে চক্ষু বন্ধ করে আল্লাহর সাহায্যের অপেক্ষায় সূরা ইয়াসিনের 9টা আয়াত তেলাওয়াত করছে। এবার টেরি এসে সামনে দাঁড়াইছে, হাতে লাঠি, খুব গরম, মশান নিয়া মশানে দাঁড়াইছে। দাঁড়িয়ে হযরত আবু বকরের ডাক দিয়ে বলে, ইয়া আবু বকর, ও আবু বকর, তোমাদের নেতা কই? দেখাই দাও, আমার ভাতিজা কই? আমার ভাতিজা নাকি বলে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। দেখাই দাও তো। আল্লাহ রাসূল মাথা নিচু করে কোন সূরা পড়ছে ভাই? কথা বলতে হবে, কোন সূরা?
সূরা ইয়াসিন এটা মারাত্মক আমল। বিপদ পড়বে, বিপদে আপনি কার কাছে চাইবেন? আল্লাহর নবী অন্য একটা হাদিসে শিক্ষা দিচ্ছেন, মানুষ যদি কোনো বিপদে পড়ে যান, মা অসুস্থ, আব্বা অসুস্থ, ছেলে মেয়ে পরীক্ষা দেবে, বিপদে আছেন, কঠিন মুসিবতে পড়ে গেছেন, কারো কাছে সাহায্য চাওয়ার দরকার নাই, কিভাবে কার কাছে চাইবেন? আল্লাহর নবী বলেন, গভীর রাত ওযু করে যায় নামাজের ভিতরে চলে যাবেন, নামাজের ভিতরে দাঁড়িয়ে বলবেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ তাআলা, আমি তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর ওই বিপদের সময় সাহায্য চাই কার? আর আমরা নামাজ পড়ি ঠিকই, ইয়্যাকা না'বুদু ঠিক আছে, আর বিপদে পড়লেই পীরের কাছে যাই, বাবার কাছে যাই, অমুক মাজারে যাই, তমুক মাজারে যাই, এগুলো সবই ভণ্ডামি। যারা মাজারে গিয়া সাহায্য চায় ওদের কোনো ঈমান নাই, ঈমান নাই, আল্লাহর প্রতি তো বিশ্বাস নাই। প্রিয় বন্ধুগণ আমার, আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নিচু করে কারো কাছে সাহায্য চান নাই, হাউমাউ করে চিৎকার করেন নাই, চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, রব্বে কারীম আমাকে পিটানোর জন্য আসতেছে। সূরা ইয়াসিনের কয়টা আয়াত যেন পড়ছেন? এটা আমল, মাত্র 9টা আয়াত, 9টা আয়াত তেলাওয়াত শেষ হতে না হতেই টেরি মহিলা সামনে এসে দাঁড়ায় গেছে। হযরতে আবু বকরকে ডাক দিয়ে বলে, ইয়া আবু বকর, আবু বকর, তোমাদের লিডার কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? আজকে দেখাই দাও তো, এই লাঠি দিয়ে সাইজ করবো কে? তোমার নেতা নাকি কোরআন দিয়ে তাফসীর শোনাইছে? কথা কর না কেন?